বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এবং নেত্রকোনার নিচু এলাকা। সুনামগঞ্জের আবিদনগর হাওরের ঝিনারিয়া বাঁধ ভেঙে গেছে। যদিও এখানকার বেশিরভাগ জমির ধান কেটে ফেলা হয়েছে, তাই ফসল হানির শঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন। মৌলভীবাজারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে বোরো ধান। পানির নিচে প্রায় 900 হেক্টর ফসল, ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষকরা। এদিকে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ডুবেছে 2000 হেক্টর জমির পাকা ধান। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে ভোগাই কংস নদীর জারিয়া জাঞ্জল পয়েন্টে এবং মনু নদীর মৌলভীবাজার পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের উত্তর পূর্বের হাওর অঞ্চলও। একটা মুই ধান কাটতে পারছি না, খুব আফসোস, কিন্তু পানি খাইলিছে ধানটা, কিন্তু খান দিয়েও কুল পারলাম না। এটাম ধান বেচতাম, বেশি আমরা আয় করতাম। এই যে এবারগুলো পরিস্থিতি যে যেগুন দিছি এর 3 বারটার 1 বারটা আমরা উঠাইতে পারতেছি না। ওখানে এবার যে পরিস্থিতি লাগছে, এই পরিস্থিতির গিয়া আমরা কৃষিক্ষেত্র করিয়া গিয়ে আমরা কৃষক আগুইতাম পারতাম না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা বেড়েছে। সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে সেখানকার খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আর জুয়েল। কয়েকদিনের বৃষ্টিতে হাওর অঞ্চলে সুনামগঞ্জের জলাবদ্ধতা তৈরি হয়েছে। কি পরিমাণ ধান কৃষক কাটতে পেরেছেন এবং কি পরিমাণ ধানের ফসলের জমি পানিতে তলিয়ে গেছে, কি বলছে আবহাওয়া অফিস আবহাওয়া সম্পর্কে সব তথ্য নিয়ে? শাহনাজ, সুনামগঞ্জে গেল কয়েক দফায় কিন্তু আসলে হাওরের ফসল নষ্ট হয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। গেল কয়েকদিন আগে আমরা দেখেছি সুনামগঞ্জের প্রায় 30 থেকে 35,000 হেক্টর ফসল নষ্ট হয়েছে এবং গেল দুই একদিনের বৃষ্টিতে কৃষকের যে ফসল, সেই ফসল অনেক ফসল এখনো পানিতে নিমজ্জিত আছে এবং এই ফসলগুলো বাঁচাতে প্রাণপণ লড়াইয়ের মধ্যেই কিন্তু আসলে পাহাড়ি ঢল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে কিন্তু বেড়েছে নদ নদীর পানি এবং মেঘালয় এবং চেরাপুঞ্জির যে বৃষ্টি আছে, সেই বৃষ্টিতে কিন্তু নদ নদীর পানি বাড়ায় কৃষকরা আসলে সেই ফসল কাটতে পারছে না। যদিও কৃষি কর্মকর্তারা তথ্য মতে আজকে পর্যন্ত প্রায় 48 ভাগ ফসল কাটা হয়েছে এবং তারা বলছেন যে ফসলগুলো এখনো হাওরে আছে সেগুলো কিন্তু আসলে শ্রমিকের সংকটের কারণে কাটা যাচ্ছে না। যদি বলি আসলে তাদের মতে যে তৃতীয় দফায় যে আসলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেই জলাবদ্ধতা কালকে পর্যন্ত তারা 2000 হেক্টর ফসল ক্ষতির কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে এখন পর্যন্ত হাওরে যে মূল সমস্যাগুলো আসলে চোখের সামনে আসলে কৃষকরা তাদের ফসল পানিতে ডুবতে দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে কি, শ্রমিক সংকটের কারণে এই ফসলগুলো আসলে কেটে নেওয়ার মতো আসলে মানুষ এখন নাই। কেননা পুরো হাওরে জুড়ে একই সমস্যা, একই দুর্ভোগ সবারই। এবং যেহেতু ধান কাটার যে মেশিন আছে, সেই মেশিন দিয়েও কিন্তু আসলে কাটা সম্ভব হচ্ছে না, কারণ বেশিরভাগ হাওরে কিন্তু পানিতে নিমজ্জিত। সেই হাওরগুলোতে আসলে হারভেস্টার মেশিন যেগুলো আছে সেগুলা হাওরে প্রবেশ করানো যাচ্ছে না, যার কারণে কিন্তু কৃষকরা আসলে এই সংকটে ভুগছেন। এবং প্রশাসন থেকে ইতিমধ্যে হাওরের যে ফসল কাটতে যে বালু পাথর শ্রমিক আছে তাদেরকে ধান কাটতে নির্দেশনা দেওয়া হচ্ছে, বিভিন্ন জেলা থেকেও শ্রমিকদের আনা হচ্ছে, কিন্তু আসলে সংকট কোনোভাবে কাটছে না, যেহেতু ভালো হয়নি। ভোর রাত থেকে প্রচুর এবং এই বৃষ্টির কারণে কিন্তু কৃষকদের দুর্ভোগটা আসলে, এই ফসল এখনো তো পানি তলিয়ে আছে, সেগুলো আসলে কেটে নেওয়ার একটা কষ্ট হবে, বলা যায় 2-1 দিন দীর্ঘ হতে পারে। শাহনাজ। জি, আর জুয়েল, আপনাকে ধন্যবাদ। হাওর অঞ্চলে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আর জুয়েল।